আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছিলে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছিলে আমার জীবন তোমাতে। তোরা প্রশংসা তোমারি, হালেলুয়া। তোরা প্রশংসা তোমারি, আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছিলে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, দিয়েছিলে আমার জীবন তোমাতে। তোমরা প্রশংসা তোমারি, তোমরা প্রশংসা তোমারি, তোমরা প্রশংসা তোমারি, তোমরা প্রশংসা তোমারি। ধন্যবাদ। আসলে আমরা আমাদের সমস্ত অন্তর দিয়ে ফিল করি, এবং যখন আমরা গাই আমাদের উপাসনা ঈশ্বরের কাছে সেই আনন্দদায়ক উৎসর্গের মতো হোক। আমরা গাইবো I'm gonna sing sing sing, আমরা সবাই হাততালি দিয়ে আমাদের সাথে গাইবো। I'm gonna sing sing sing, I'm gonna shout shout shout, I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. I'm gonna sing, 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 I'm gonna shout, shout, shout. I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. Oh, when the gifts are moving on, I'm gonna sing and Jesus. I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. Oh, when the saints go hard, when the saints go marching in, oh Lord, I want to be in that number. Oh, when the saints go marching in, I'm gonna sing, 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 I'm gonna shout, 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 I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. Oh, when the gates are open wide, I'm gonna sing and Jesus. I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. Sweet Lord, sweet Mary, coming home to carry me home. Sweet Lord, sweet Mary, coming home to carry
me home. Amen. I'm gonna sing, sing. I'm gonna shout, shout, shout. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Let the kings are moving high. I'm gonna sing every day. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Amen. আমরা ঈশ্বরের বাক্য থেকে শুনবো এবং প্রার্থনা করব। আমাদের উপাসনা আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে উৎসর্গ করব। বাইবেল পড়ছে সংহিতা 73 7-25 পদ থেকে। স্বর্গে তুমি আমার সব, তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছুই নেই। আমার দেহ ও মন ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাগ। যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে তারা শেষ হয়ে যাবে, যারা তোমার প্রতি অবিশ্বস্ত তুমি তাদের ধ্বংস করে ফেলবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে থাকা আমার জন্য মঙ্গল। প্রভু সদাপ্রভুকে আমি আমার আশ্রয়স্থান করেছি, যেন তার সব কাজের কথা আমি প্রচার করতে পারি। আমেন। প্রার্থনা করি। দয়াময় সর্বস্ব পিতা, এই সুন্দর সকালে তোমার কাছে আসি আরেকটিবার তোমার সেই আরাধনা, তোমার সেই প্রশংসা করার জন্য বাবা। সেই চমৎকার দেখা যখন আমরা চারপাশে দেখি, প্রকৃতির সেই সৌন্দর্য বাবা, সেই প্রত্যেকটা কিছু কতটা চমৎকার এবং বৈচিত্র্যময় বাবা। সেই আকাশ থেকে শুরু করে আমাদের সেই প্রত্যেকদিন আমরা যা কিছু করি সমস্ত কিছু তোমার পরিচালনায় বাবা সে হয়। এবং সেই বাক্য বলছে, সেই দাউদ সে বলছিল যে তুমি আমাদের অন্তরের শক্তি বাবা। সে আজকে তুমি আমাদেরকে শক্তি যোগাও সমস্ত কিছু করার জন্য, সমস্ত ক্ষেত্রে বাবা। সে আমাদেরকে তুমি সে করে যেতে দাও না বাবা, আমাদেরকে সে তুমি তুলে ধরো, আগলে রাখো আমাদেরকে, তোমার ডানার নিচে তুমি আমাদেরকে আশ্রয় দাও বাবা। সেজন্য আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার ভালোবাসার জন্য যে আমরা অযোগ্য পাপী হওয়া সত্ত্বেও তুমি প্রত্যেকটা বার সে সুযোগ করে দাও তোমার সাথে যুক্ত থাকার জন্য। সে তোমার পুত্রকে তুমি সে দিয়েছ আমাদের জন্য, আমরা তার মধ্য দিয়ে তোমার সাথে রিকনসাইল সে হতে পারছি বাবা। আমি সেটা তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তোমার প্রত্যেকটা আশীর্বাদের জন্য, প্রত্যেকটা দয়া অনুগ্রহের জন্য আমাদের জীবনে যে তুমি প্রত্যেক দিন বাবা সে দিয়ে যাচ্ছ বাবা। তুমি সাহায্য করো যেন আমরা এই সময়ে যেন আমরা তোমার দয়াকে অনুভব করতে পারি, আমরা যেন তোমার শক্তিকে সে বুঝতে পারি এবং তোমার শক্তিকে যেন পরিচালিত হতে পারি। আমাদের মন প্রাণ সমস্ত কিছু তুমি সে ধরো এবং আমাদের মধ্যে তুমি কথা বলো, আমাদেরকে গাইতে সে শক্তি দাও, আমাদের মধ্যে আনন্দ দাও। আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আয়োজকরা আসুন আমরা আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার, আমাদের সমস্ত দুশ্চিন্তা আমরা সরিয়ে রাখি। যখন আমরা ঈশ্বরের উপাসনায় দাঁড়িয়েছি, আমাদের ঈশ্বরের এবং আমাদের মাঝখানে কোনো কিছু বাধা আমরা না রাখি, আমরা তার কাছে আসি এবং মন পূজা করে দিয়ে গান গাই। আসুন আমরা সম্মিলিতভাবে গাই, যিশু তোমাদের কেমন। যিশু মোদের কেমন God
নায়ক বোন আমরা সবকিছু ছেড়ে এসেছি এই গানটি গাইবো আমরা করতালি দিয়ে গাইতে পারি সবকিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে সবকিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে
গুড মর্নিং ব্রাদার্স সিস্টার্স এন্ড ফ্রেন্ড, সকলকে মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই সুস্থ আছি। একই সাথে আমরা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা আসলে তাকে গৌরবান্বিত করার জন্য বা তাকে তার প্রশংসা করার জন্য যেন আমরা এখানে উপস্থিত হই। আমরা বাইবেল থেকে শুরুতে আসলে ছোট একটা অংশ দেখেছি, আশা করছি প্রযুক্তি সমাজের সমস্যা তৈরি করে। আমরা গীত সংহিতা 95 অধ্যায় দেখতে চাই। গীত সংহিতা 95 অধ্যায় 1 থেকে আমরা 6 পদ পর্যন্ত দেখতে চাই। গীত সংহিতা 95 পড়ছি, যেখানে বলা হয়েছে, এসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দের গান গাই, আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি। চলো আমরা ধন্যবাদ দিতে দিতে তার সামনে যাই, গানের মধ্য দিয়ে তার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি। সদাপ্রভু মহান ঈশ্বর, সমস্ত দেবতার উপরে তিনি মহান রাজা। পৃথিবীর সব গভীর স্থান তারই হাতে রয়েছে, পাহাড়ের চূড়াগুলো তার, সমুদ্র তার, কারণ তিনি তা তৈরি করেছেন। ভূমিও তার হাতে গড়া। এসো আমরা মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানাই, আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাঁটু পাতি। ভাই বোনেরা, একটা চমৎকার একটা অংশ, যেখানে আসলে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, কেন উপস্থিত হয়েছি, কি জন্য উপস্থিত হয়েছি, এবং এখানে আসলে যতটুকু সময় থাকবো আসলে আমরা কি করা উচিত বা কি করবো সেই বিষয়ে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তাই না? এখানে বলা হয়েছে যে আমরা যেন আনন্দের গান গাই, অর্থাৎ ঈশ্বরের প্রশংসা করি। এখানে বলা হয়েছে যেন আমরা তাকে যেন তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি এবং তাকে যেন আমাদের প্রয়োজনীয় সম্মান বা তার সম্মুখে আমরা যেন জানুপাতি বা আমরা যেন প্রণিপাত হই, সেই বিষয়টা আসলে এখানে বলা হয়েছে। একসাথে বলা হয়েছে যে আমরা যে ঈশ্বরের উপাসনা করছি তিনি শুধুমাত্র এরকম না যে সাধারণ অন্যরা যেভাবে করছে সেরকম একটা সাধারণ ঈশ্বর। এখানে বলা হয়েছে যে এই সমস্ত দেব দেবতার উপরেও তার অবস্থানটা, তিনি হচ্ছেন আমাদের সেই ঈশ্বর। তিনি এমন একটা জায়গাতে তিনি অবস্থান করছেন। এবং শুধু তাই নয়, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি না কেন, সমস্ত কিছু সৃষ্টিকর্তা তিনি। তো পাহাড় পর্বত যেগুলো অনেক সময় আমাদের কাছে অনেক দুর্গম মনে হয়, তাই না? অনেক সময় এর আমরা ফুল কিনারা খুঁজে পাই না। মাঝে মধ্যে আমি চিন্তা করি, যখন আসলে একাকি থাকি তখন আসলে এই সৃষ্টি, কারণ বিজ্ঞান আমাদের, প্রযুক্তি আমাদের অনেক কিছু আসলে জানতে সাহায্য করছে, তাই না? কিন্তু তারপরে সমস্ত কিছুর উপরে কিন্তু আসলে থেকেই যায় একটা প্রশ্ন যে আসলে কে এগুলোকে সৃষ্টি করেছে, কে এগুলোকে নিয়ন্ত্রণ করেছে। যদিও বিজ্ঞান আমাদেরকে অনেক সময় অনেক কনসেপ্ট আমাদেরকে দিয়ে যায়, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাকে আমাকে আসলে এই সুযোগটা দিয়েছেন তার সম্পর্কে জানা, তার ক্ষমতা সম্পর্কে জানা, তার সৃষ্টি সম্পর্কে জানা, তাই না? এবং আমি বিশ্বাস করি যে এখানে আজকে আপনি আমি উপস্থিত হয়েছি আমাদের নিজেদের ইচ্ছায় নয়, বরঞ্চ তিনি আমাদেরকে ডেকেছেন যাতে আমরা তার গৌরবের জন্য এখানে উপস্থিত। এবং বাইবেল এখানে একই সাথে বলে, বুদ্ধি যদি 18:20 পদে যদি আপনি জানেন, এখানে বলা হয়েছে যেখানে 2 থেকে 3 জন আমার নামে উপস্থিত হয় সেখানে আমি উপস্থিত হয়েছি। এবং আমি বিশ্বাস করি যে এখানে ঈশ্বর উপস্থিত হয়েছে। সুতরাং ভাই বোন, আমরা আমাদের সুস্থ হৃদয় উজাড় করে আসি তাকে, তার প্রাপ্য সম্মান, তার গৌরব করি, তার প্রশংসা করি, কারণ তিনি যখন এখানে উপস্থিত রয়েছেন তিনি কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখছেন, তাই না? আমাদের সঙ্গে একটু পরে আমাদের ভাই মার্টিন আসবেন ঈশ্বরের বাক্য নিয়ে। আমরা আমাদের হৃদয়কে আমরা খুলে দিই যাতে ঈশ্বরের বাক্য আমাদেরকে বুঝতে সাহায্য করতে পারে যে ঈশ্বরের আসলে তিনি কত মহান, তিনি তার শক্তি কত আসলে কি পরিমাণ, তাই না? এবং তিনি আসলে কোনটা পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না, তাকে আমরা কিভাবে সম্মান জানাতে পারি, কিভাবে শ্রদ্ধা জানাতে পারি, কিভাবে আসলে ভালোবাসা জানাতে পারি, কিভাবে আমরা তার গৌরব প্রশংসা করতে পারি। সুতরাং আসলে আমরা এখানে যতটুকু সময় থাকবো আমরা যেন পরিপূর্ণ হৃদয় নিয়ে আসলে তার উপাসনা, তার গৌরব, তার প্রশংসা করতে পারি। এই সময় আমি প্রার্থনা করতে চাই, প্রার্থনা করে আজকের এই উপাসনাকে আমরা আমাদের প্রভু হাতে সমর্পণ করতে চাই। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই চমৎকার সুযোগের সময় জন্য। গত একটি সপ্তাহ তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন, আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছো। যেখানে আমরা গিয়েছি সেখানে তুমি প্রহরী হিসেবে আমাদের সঙ্গে থেকে আমাদেরকে তুমি নিরাপত্তা দিয়েছো।
আজকে তুমি আমাদেরকে ডেকেছো যাতে আমরা তোমার সাথে উপস্থিত হই এবং তোমাকে গৌরবান্বিত করার জন্য তোমার প্রশংসা এবং তোমার গুণগান যেন গাই এবং সেটা যেন আনন্দ চিত্তে হাততালি দিয়ে যেন আমরা গাইতে পারি। যদিও আমরা শুরু থেকে আমরা সেটা করতে চেষ্টা করেছি, কিন্তু আমরা বিশ্বাস করি তুমি এখানে উপস্থিত রয়েছে প্রভু। যদি আমাদের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, কোনো কিছু থাকে যেটা আমাদের বাধাপ্রাপ্ত করছে, যীশু খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে তোমাদের হতে পারে, আমাদের শক্তি দিতে পারে। আমাদেরকে সাহায্য করো যাতে আমরা যেন পরিপূর্ণ হৃদয় নিয়ে খোলা মন নিয়ে যেন আমরা তোমার ঘোষণা করতে পারি। আমাদের ভাই মাটিকে আশীর্বাদ করো, তোমার সে বাক্য নিয়ে আসবে প্রভু, তোমার সে পবিত্রতা দ্বারা তাদেরকে পরিপূর্ণ করো, যাতে তার তিনি যে বাক্য আলোচনা তার মধ্য দিয়ে যেন আমরা শিখতে পারি প্রভু, এবং আমরা যেন তোমার সাথে আরো বেশি যেন একাত্ম হতে পারি। এই ঘোষণার প্রথম শেষ থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্রতা দ্বারা হয়েছে প্রার্থনা আমাদের কিছু কৃষ্ণ আছে। আমেন। প্রচারে যাওয়ার আগে আমরা আরেকটি গান গাইবো, আমরা সবাই উঠে দাঁড়াতে পারি এবং একসাথে এই গানটি গাই। যদি এখন অবধি আপনার অন্তরে কোনো ভারাক্রান্ত থেকে থাকে বা কোনো কিছুতে আপনি মন খারাপ থেকে থাকে, I hope this song will get you fired up. Will lift your soul. Give me all in the left leg as আমরা সবাই একসাথে গাই। Give me oil in my lamp, give me burning oil. Give me oil in my lamp, I pray. Give me oil in my lamp, give me burning till the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. Give me joy in my heart, give me singing. Give me joy in my heart, I pray, hallelujah. Give me joy in my heart, give me singing. Give me singing till the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. Give me love in my heart, give me salvation. Give me love in my heart, I pray. Give me love in my heart, give me salvation. Give me service to the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. Give me peace in my heart, give me faith. Give me peace in my heart, I pray. Give me peace in my heart, give me faith. Give me faith till the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. Give me more in my hand, give me burning. Give me all in my hand, I pray. Give me all in my hand, give me burning till the break of day. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King of Kings. Come on and sing, Hosanna, sing, Hosanna, sing, Hosanna to the King. ধন্যবাদ, আমরা শুনতে পারি। শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, আশা করি আমরা ভালো আছি, সুস্থ শরীরে আছি। যদিও কেউ কেউ অসুস্থ আছি, এই কারণে হয়তো অনেক কম দেখা যাচ্ছে বা সিটগুলো খালি দেখা যাচ্ছে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি আমরা যারা এখানে এসেছি এই গরমের মধ্যে। আমরা হয়তো কেউ কেউ কিছুটা অসুস্থ থাকতে পারি,
তারপরেও আমরা ঈশ্বরের উপাসনা করার জন্য এখানে এসেছি, এই জন্য সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করি। উত্তরাধিকার সূত্রে আমি বাবার কাছ থেকে একটা স্বর্ণের আংটি পেয়েছি। আর সেই আংটিটা আমি যখন পেলাম দেখলাম আংটিটা অনেক হেভি ভার, এবং আংটিটা মাঝে মাঝে আমি বের করে দেখি, কিন্তু দুঃখের বিষয় সেই আংটিটা আমি পরতে পারি না, কারণ এত ভার এবং ডিজাইনটা ওর মানে পুরাতন, সেটা আসলে এই যুগে মানায় না। কিন্তু দেখেই ভালো লাগে যে আমার কাছে একটা আংটি তো আছে এবং যা অনেক ওজন, অনেক মানে ফিল করি যে আমি বাবার কাছ থেকে এই আংটি পেয়েছি উত্তরাধিকার সূত্রে। সাথে সাথে কিছু কাগজপত্র পেয়েছি, যেটাকে আমরা দলিল দস্তাবেজ বলি, তাই না? জানে অনেকে যে যাদের জায়গা জমি আছে তা এইগুলা মেনটেন করতে হয়। এবং আমি যখন প্রথম সেই কাগজপত্রগুলো হাতে পেলাম, ঘাটাচ্ছিলাম, কারণ আমার বেশি অভিজ্ঞতা ছিল না এই কাগজপত্রের বিষয়ে জায়গা জমির, এবং আমি খুঁজে কোনো দলিল পাই না। হ্যাঁ, অনেক কাগজ পাই কিন্তু দলিল পাই না। আমি তো একটু চিন্তিত হয়ে গেলাম যে কি হলো, বাড়ির জায়গার দলিল বই, অনেক লেখা খতিয়ান পর্চা, এই সেই সিএস পর্চা আরএস পর্চা, কিন্তু দলিল তো নাই। প্রথমবার আমি জানতে পারলাম যে বাপদাদার সম্পত্তিতে মানে বংশ পরম্পরায় যে সম্পত্তি চলে আসছে সেখানে আসলে দলিল থাকে না, এটা খালি পর্চাই থাকে। দলিল থাকে কেবলমাত্র জায়গা কেনা বেচা হয়নি, কেনা জায়গার দলিল থাকে। যাই হোক, এই শান্তি পেলাম যে কাগজপত্র আছে, হ্যাঁ, জায়গা জমিও আছে, কিন্তু ওগুলি খাটাতে গিয়ে দেখলাম অনেক সমস্যা। কোনোটা এই কাগজ নাই, কোনোটা সেই কাগজ নাই, কোনোটা খাজনা বাকি, কোনোটা আবার দেখা গেছে যে হয়ে গেছে খাস জমি, মানে সরকার মানে নিয়ে নিয়েছে, এরকম। হ্যাঁ, এই ঝামেলাগুলো উত্তরাধিকার সূত্রেও পেয়েছি। কেবলমাত্র আশীর্বাদ বা সম্পত্তি যে পেয়েছি তা না, উত্তরাধিকার সূত্রে ঝামেলাও আসছে এবং এগুলো নিয়ে মাথা ঘামাইতে হয়। তো আজকে আমরা দেখব ঈশ্বরের পরিবারে গৌরবময় উত্তরাধিকার। হ্যাঁ, সেই বিষয়ে আমরা দেখব। এবং প্রত্যেকটা পরিবারেই কিন্তু উত্তরাধিকার থাকে। হয়তো কেউ উত্তরাধিকার সূত্রে জায়গা জমি পায়, কেউ টাকা পয়সা পায়, সম্পত্তি পায়, ব্যাংক ব্যালেন্স পায়, হয়তো বা দেখা যায় পরিবারের ট্রেডিশন উত্তরাধিকার সূত্রে আসছে যে এই পরিবার থেকে এই পরিবারের এটাই ট্রেডিশন, অথবা পারিবারিক নাম যশ আছে এই পরিবারের, চৌধুরী বংশ বা এরকম কিছু। কিন্তু এই সকল উত্তরাধিকার কিন্তু ক্ষণস্থায়ী, এটা থাকে না, চলে যায়। টাকা পয়সা শেষ হবে এক সময়, প্রপার্টি বা জায়গা জমি এটা হাত বদল হয়, কেনা বেচা হয়। আজকে আপনার আর আগামী দিন এটা হয়তো আপনি বিক্রি করে দেবেন, আরেকজন সেটা ভোগ করবে। মানুষের যে মহিমা বা গৌরব, এগুলা চিরস্থায়ী হয় না। কিন্তু আমরা ঈশ্বরের সন্তান যখন হয়েছি, ঈশ্বরের সন্তান হিসাবে আমরা চিরস্থায়ী একটা উত্তরাধিকার পেয়েছি, যেটা আসলে কখনোই শেষ হবে না বা ধ্বংস হবে না। আমরা দেখি প্রথমেই প্রথম পিতর 1:4 প্রথম পিতর 1:4 চলে যায়। এখানে লেখা আছে, অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাওয়ার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না, যাতে মন্দ কিছু থাকবে না এবং যা চিরকাল নতুন থাকবে। এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করা আছে। আমেন। তো ঈশ্বর আমাদেরকে যেটা বলতে চাচ্ছেন, এখানে বোঝাতে চাচ্ছেন যে আমরা আসলে কে বা আমাদের জন্য কি সম্পত্তি রাখা হয়েছে এবং খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে কি দিয়েছে, যেটা অপেক্ষা করে রয়েছে। এবং বাইবেল বলছে যে এই সম্পত্তি
চিরস্থায়ী সম্পত্তি, চিরকালের জন্য এটা নতুন থাকবে, পুরাতন হবে না কখনো। আমরা আজকে দুইটা পয়েন্ট মাত্র দেখব। প্রথম যে পয়েন্ট আমরা দেখব তা হচ্ছে আমরা পিতা ঈশ্বরের দ্বারা দত্তক সন্তান হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আমরা পিতা ঈশ্বরের দ্বারা দত্তক সন্তান হওয়ার সৌভাগ্য লাভ করেছি। দত্তক, হ্যাঁ, আমরা সেই বিষয়ে দেখব। ইফিসীয় 1:13 এবং 14 পদ। ইফিসীয় 1:13 এবং 14 পদে আর তোমরাও সত্যের বাক্য অর্থাৎ পাপ থেকে উদ্ধার পাওয়ার সুখবর শুনে খ্রিস্টের উপর বিশ্বাস করেছো। খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছে বলে ঈশ্বর তার প্রতিজ্ঞা করা পবিত্র আত্মা দিয়ে তোমাদের সিলমোহর করে রেখেছে। যারা ঈশ্বরের নিজের সম্পত্তি, তাদের তিনি একটা অধিকার দেবার প্রতিজ্ঞা করেছে। তাদের যতদিন না সম্পূর্ণভাবে মুক্ত করা হয়, ততদিন পর্যন্ত সেই অধিকারের প্রথম অংশ হিসাবে পবিত্র আত্মাকে তাদের দেওয়া হয়েছে। আর এই সবের দ্বারাই ঈশ্বরের মহিমার প্রশংসা হবে। এইখানে আমরা যে দেখি যে আসলে ঈশ্বর যে আমাদেরকে অ্যাডপ্ট করেছে বা দত্তক নিয়েছে, এটা তিনি অনুগ্রহ করে করেছেন। এটা আমাদের নিজেদের কোনো এফোর্ট ছিল না, বা আমরা আসলে ঈশ্বরের সন্তান নিজে নিজে হতে পারিনি। তিনি বরং আমাদেরকে সম্পত্তির ভাগ দিয়েছেন। আগে আমরা কি ছিলাম? আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে ছিলাম। আমাদের পাপের কারণে তাকে আমরা চিনতাম না। আধ্যাত্মিকভাবে আমরা সেই লস ছিলাম বা হারিয়ে গেছিলাম। আমাদের হয়তো কোনো আশা ছিল না, এবং আমরা ফিল করতাম যে আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক অনেক দূরে। কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই ঈশ্বর আমাদেরকে তার পরিবারে নিয়ে এসেছেন, তার পরিবারের অংশ করেছে। এবং যদি চিন্তা করি যে তিনি আমাদেরকে যখন দত্তক সন্তান হিসেবে নিয়েছে, এর অর্থ হচ্ছে যে তিনি আমাদেরকে সম্পূর্ণরূপে অধিকার দিয়েছেন। যখন কেউ কাউকে দত্তক নেয়, এটার অর্থ হচ্ছে যে তার লিগালি পরিপূর্ণ অধিকার আছে, সে সব কিছুর অংশী হবে। এবং দেখা গেছে যে যেভাবে আপন সন্তান চালান করে, দত্তক সন্তানও কিন্তু সেরকমভাবে তার অধিকারগুলো পাবে, সে সম্পত্তির ভাগ পাবে সে। এর অর্থ হচ্ছে যে ঈশ্বর আমাদেরকে তার ঘরে যে ডেকেছেন, তার গৃহে যে ডেকেছেন, এটা অস্থায়ী কিছু না যে কয়েকদিনের জন্য তিনি আমাদেরকে ডেকেছেন, সেরকম নয়। তিনি আমাদেরকে সার্ভেন্ট হিসেবে বা তার সেবাকারী হিসেবে বা তার চাকর হিসেবেও ডাকেননি, বরং তিনি আমাদেরকে তার পুত্র এবং সন্তান হিসেবে ডেকেছেন। সেইভাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং এই বিষয়টা আমরা দেখি প্রথম যোহনে 3:1 এখানে বলছে, দেখো পিতা ঈশ্বর আমাদের কত ভালোবাসেন, তিনি আমাদের তার সন্তান বলে ডাকেন, আর আসলে আমরা তাই। এই জন্য জগৎ আমাদের জানে না, কারণ জগৎ ঈশ্বরকেও জানেনি। আমেন। এই বাক্যে আমরা দেখি যে যোহন এই যে সত্য কথাটা, নিগুড় তত্ত্ব তিনি তুলে ধরছেন। এবং তিনি এখানে বলছেন যে দেখো, বা ইংরেজি বাইবেলে বলে বিহোল্ড। এবং তিনি এটাকে চমৎকার হিসেবে আখ্যা করেছেন যে লুক অ্যাট দিস ওয়ান্ডার। চমৎকার একটা বিষয় যে যদিও আমরা পাপী, তারপরেও তিনি আমাদেরকে ডেকেছেন তার সন্তান হিসেবে। সেই পবিত্র ঈশ্বর তিনি আমাদেরকে তার সন্তান হওয়ার সুযোগ করে দিয়েছেন, যদিও আমরা কিন্তু তার অযোগ্য, আমরা পাপী। এবং এ থেকে বোঝা যায় যে আমরা আসলে এটা ডিজার্ভ করি না, বা আমরা এটা পাওয়ার যোগ্য ছিলাম না। কিন্তু ঈশ্বরের
যে মহান যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণেই তিনি আমাদেরকে তার সন্তান করেছে। আমরা এখানে দেখি যে এই অংশে বলা হয়েছে যে তিনি আমাদেরকে সিলমোহর করেছেন, তাই না? সিলমোহর কি? সিলমোহর হচ্ছে এমন একটা বিষয় যেটা মুদ্রাঙ্কিত করা, সিলমোহর করা, একটা সিল দেওয়া বোঝায়। এর অর্থ হচ্ছে যে এটা কারণ নিজস্ব ওনারশিপ আছে এখানে, এর উপরে সিলমোহর করা যদি থাকে বা সিল দেওয়া থাকে, এটা একটা সিকিউরিটি যে কাগজটা সঠিক, অথেন্টিসিটি বা এটা মানে নকল না, এটা বোঝা যায়। এবং বাইবেল বলতেছে যে ঈশ্বর আমাদেরকে সিলমোহর করেছেন পবিত্র আত্মা দ্বারা, এবং তিনি এটা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি আমাদেরকে উত্তরাধিকার দিয়েছেন এবং আমরা আফটার লাইফের সেই সম্পত্তি পাব। এবং এই প্রমাণস্বরূপ তিনি আমাদেরকে পবিত্র আত্মা পাঠিয়েছেন। এবং এইটা আসলে গ্যারান্টি, আর্নেস্ট আর গ্যারান্টি করা বোঝায় যে আমাদের সম্পত্তি, স্বর্গরাজ্যে যে সম্পত্তি রয়েছে সেটার একটা গ্যারান্টি আছে। আমরা যখন কোনো সম্পত্তি কিনতে যাই বা জায়গা জমি কিনতে যাই, একটা ডাউন পেমেন্ট করা হয় না, ডাউন পেমেন্ট। এই কথাটার সাথে আমরা হয়তো কেউ কেউ পরিচিত যে কোনো কিছু কেনার আগে একটা পেমেন্ট করতে হয়, যে বুক করা, যে আমি এটা নিব। তেমনিভাবে ঈশ্বর আসলে ডাউন পেমেন্ট দিয়েছে। ডাউন পেমেন্ট মানে তিনি আমাদেরকে যে সম্পত্তি দিবেন স্বর্গরাজ্যে, সেটা ডাউন পেমেন্ট হিসাবে তিনি পবিত্র আত্মাকে আগেই পাঠিয়ে দিয়েছে। এবং এই পবিত্র আত্মা লাভ করার অর্থ হচ্ছে যে আমরা নিশ্চিত যে আমরা স্বর্গরাজ্যে সেই সম্পত্তির ভাগীদারি হব। কিন্তু এইটা বিশ্বাস করা অনেক সময় আমাদের জন্য কষ্টকর হয়। অনেক সময় আমরা চিন্তা করি যে ঈশ্বর কি আমাকে রিজেক্ট করবেন, বা তিনি কি আমাকে ত্যাগ করবেন নাকি, অথবা আমি কি আমার এই যে সম্পত্তি বা এই জায়গা, ঈশ্বরের গৃহের যে জায়গা, এটা কি হারিয়ে ফেলবো নাকি। অথবা মাঝে মাঝে এটাও মনে হতে পারে যে ঈশ্বর কি সত্যি এখনো আমাকে ভালোবাসেন। কিন্তু পবিত্র আত্মা আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা ঈশ্বর আমাদেরকে তার নিজের সন্তান হিসেবে ডেকেছে। এটা পবিত্র আত্মার মাধ্যমে গ্যারান্টেড হয়েছে। পরের যে বিষয়টা দেখবো যে অ্যাডপশন চেঞ্জেস আওয়ার আইডেন্টিটি। আমরা যে দত্তক হয়েছি, এটাতে আমাদের পরিচয় পরিবর্তন হয়ে গিয়েছে। সালভেশন বা পরিত্রাণ পাওয়ার আগে আমরা হয়তো পাপের দাস ছিলাম, অথবা আমরা ভয় পেতাম, যে কোনো বিষয় নিয়ে হয়তো আমরা ভীত হয়ে থাকতাম, অথবা আমাদের যে দোষ ছিল বা আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ফিল করতাম যে আসলে আমরা পারবো না বা আমাদের তার কিছু হবে না। কিন্তু এখন আমরা আমাদের কীরকম হওয়া উচিত, আমরা এখন কি হয়েছি, যেটা হচ্ছে আমরা এখন ঈশ্বরের সন্তান হয়েছি। আমরা স্বর্গরাজ্যের সিটিজেন বা স্বর্গরাজ্যের প্রজা হয়েছি। এমনকি ঈশ্বরের যে গৃহ, ঈশ্বরের যে হাউস হোল্ড, সেখানে আমরা সদস্য হয়েছি, সেই গৃহের সদস্য হয়েছি। এবং আমাদের যে আইডেন্টিটি, এটা আসলে পুরাতন যে সকল বিষয়গুলো ছিল সেগুলো দ্বারা ডিটারমাইন হচ্ছে না, সেগুলো দ্বারা সংজ্ঞায়িত হবে না। সেটা হচ্ছে আমাদের পূর্বের যে ফেইলার বা পূর্বে যে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের যে অতীত ছিল, সেই অতীত হয়তো কারোর জন্য গৌরবময় বা ভালো কিছু না হইতে পারে। অথবা আমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হয়তো সবাই খুব ভালো ভালো ফ্যামিলি থেকে নাও আসতে পারে, অথবা সমাজের দৃষ্টিতে আমরা মানে ভালো অবস্থানে ছিলাম না। এই বিষয়গুলোর দ্বারা আসলে কিন্তু আমাদের পরিচয় এখন নির্ধারিত হচ্ছে না। আমাদের বরং পরিচয় নির্ধারিত হচ্ছে যে খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, সেটাই আমাদের বর্তমান পরিচয়। যদি চিন্তা করি একটা উদাহরণ দিয়ে, যে যার বাবা মাতে কেউ নেই, অরফান,
এই পৃথিবীতে তার কেউ নেই। হয়তো অবহেলায় সে বড় হচ্ছে, গরিব, কিন্তু এরকম একজন গরিব সন্তানকে যদি কোনো একজন বড় লোক বা রাজা যদি অ্যাডপ্ট করে, সে যদি দত্তক হিসাবে নেয়, তার কিন্তু পূর্বের পরিচয় আর থাকবে না। সে তার পূর্বে কি ছিল, তার পূর্বে কি দুঃখ কষ্ট ছিল, কি দারিদ্রতা ছিল, এগুলো কিন্তু আর ফিরে আসবে না। বরং সে সেই বড় লোকের সন্তানের হিসাবে জীবনযাপন করবে, বা রাজার সন্তান হিসাবে সে জীবনযাপন করবে। বিষয়টা এরকমই যে আমাদেরকে ঈশ্বর যখন অ্যাডপ্ট করেছে, সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছে, পূর্বের আর কিছু আমাদেরকে ড্রাইভ করবে না, বা সেগুলো আর ফিরে আসবে না, বা সেগুলো দ্বারা আমাদের পরিচালিত হওয়ার প্রয়োজন নেই। আমরা এই গৃহে যখন এসেছি, ঈশ্বরের পরিবারের সন্তান হয়েছি, সেই এক্সপিরিয়েন্সটা আসলে চমৎকার একটা এক্সপিরিয়েন্স, এবং এটা আমাদের লাইফকে চেঞ্জ করেছে। আমি যখন স্টাডি করলাম, প্রথম যখন আসি 2006 সালে সম্ভবত, হ্যাঁ না 2000 সালে, 2006 সালে বিয়ে দিচ্ছি, মিক্সড হয়ে গেছে। 2004 সালে আসছি আমি। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি মাত্র, মানে ইন্টারমিডিয়েট শেষ করে ভর্তি হব, অনার্স লেভেলে ভর্তি হব, এরকম একটা সময় আসছি। এবং যখন স্টাডি করছি, তখন স্টাডি করার পরে আমি যখন ডিসিশন নিলাম যে আমি শিষ্য হব, অনেক অপোজিশন আসছে বাসা থেকে। কারণ এটা বোঝানোই যাচ্ছিল না যে আমি কেন আবার বাপ্তিস্ম নিব, বা আমি কেন মানে অন্য একটা চার্চে যাব। এটা আমার ফ্যামিলির কাছে একটা মানে অন্যরকম একটা বিষয়, বা আমার আত্মীয় স্বজনদের কাছে অন্যরকম একটা বিষয় মনে হয়েছে। যখন আমি রিপেন্টেন্স স্টাডির পরে মন পরিবর্তনের জন্য মানুষের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছিলাম, এমনকি বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছিলাম, এরা আসলে একটা কেমনভাবে যেন তাকাচ্ছিল, যে মনে হয় বিভাগী হয়ে যাচ্ছি, বা মানে অথবা সাধু সন্ন্যাসী বা কিছু একটা হবে, বা মাথায় কোনো প্রবলেম হচ্ছে, এরকম চিন্তা ভাবনা করতেছিল অনেকে। এবং আমার বাসায় আসছে, ওই দেখা গেছে যে আমাদের আত্মীয় ছিল, বিষমও আসছে, তারপরে কিছু পুরোহিত ছিল আমাদের আত্মীয় স্বজন, তারা আসছে। এটা সবারই একই কথা, ঠিক আছে ভালো, তুমি গেছো, শিখছো, বাইবেল শিখছো, এটা খুব ভালো কথা, কিন্তু তুমি কেন ওই চার্চে যাও না, বা তুমি কেন ওইখানে গিয়া সদস্য হও না? এই বিষয়টা ছিল। এবং আমি যখন বাপ্তিস্ম নিলাম, এত কিছুর পরও যখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই চার্চে আমি মন পরিবর্তন করে যিশুকে গ্রহণ করব, তখন যখন ফুল নিয়ে, মানে একটা ফুল দেওয়া হয়, বাপ্তিস্ম হওয়ার পরে তো ফুল দেয়, তাই না? এই ফুল নিয়ে আমি বাসায় সন্ধ্যাবেলা যখন যাচ্ছি, তখন চিন্তা করতেছি যে বাসায় ঢুকতে দিবে কিনা, বা মানে বের করে দেয় কিনা, এরকম চিন্তা ভাবনা। কিন্তু না, দেখলাম বাবা মা কোনো কথা বলে না, কিন্তু ঢুকতে পারছি বাসায় গিয়ে। কিন্তু ওই সময় থেকে শুরু করে যে এই অভিজ্ঞতাগুলা, এটা এখনো দেখা যায় যে আত্মীয় স্বজনরা কিন্তু হয়তো ওইভাবে অপোজ না করলেও, হ্যাঁ, কেন আমি এখানে আসি, এই বিষয়গুলো কিন্তু এখনো জিজ্ঞাসা করে, বা তারা আমি যদি চিন্তা করি, আমি যদি শেয়ার করি যে আমাকে চার্চে যেতে হবে, হয়তো ফ্যামিলি গ্যাদারিং আসছে, হ্যাঁ, তখন যদি বলি আমি পরে আসবো, এই জিনিসগুলো আসলে মানে গ্রহণ করতে এখনো অসুবিধা হয়, বা চার্চে যাওয়াটা কেন ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু এখনো বুঝতে পারে না, বা গ্রহণ করতে পারে না। এই যে আমি ঈশ্বরের পরিবারের অংশ হয়েছি, এখানে আমি কি লাভ করেছি, বা এটা কি পেয়েছি, কেন আসি,
হ্যাঁ, জুয়েল গত সপ্তাহে মনে হয় শেয়ার করতেছিল যে এইখানে ইনভেস্টিগেট করতে আসছে অনেকে, তাই না? ওর ফ্যামিলির লোকজন আসছে, এমনকি ক্যাথলিক মিশন থেকেও কিন্তু বিশপ লোক পাঠাইছে যে দেখে আসে এখানে কি হয়, যুবতীরা কি করে এখানে। এবং লক্ষ্মীবাজারে একটা যখন আমরা কয়েকজন ভাই শিষ্য হয়েছি, লক্ষ্মীবাজারে আসলে একটা নাড়াচাড়া পড়ে গেছিল যে এখানে কেন যাচ্ছে ছেলেগুলো, চলে যাচ্ছে কেন চার্চ থেকে, বা তারা এখানে এসে কি পাচ্ছে, কি পাচ্ছি আসলে। এইটাই পেয়েছি যে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি এবং আমরা মন পরিবর্তন করে যীশু খ্রিস্টকে পেয়েছি। এই যে নিউ মাইন্ডসেট, ঈশ্বরকে গ্রহণ করা এবং তার পরিবারের অংশ হওয়া, এই বিষয়টা কিন্তু আমি আমার পুরাতন চার্চে কখনোই উপলব্ধি করি নাই। চার্চে যেতে হবে কারণ বাবা মা যায়, বা আমি ওই চার্চে সদস্য, এই জন্য চার্চে গিয়েছি সবসময়। কিন্তু আলাদাভাবে এইখানে আসার যে আর্জেন্সি বা আর্টসটা ফিল করি, এটা আসলে নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুনভাবে যখন পরিবর্তন হয়েছি, সেটার কারণে আমি এখানে রেগুলার আসতেছি। পরবর্তী যে বিষয়টা দেখবো আমরা পুরাতন নিয়ম থেকে, এটা হচ্ছে যে ঈশ্বর নিজেই আমাদের অংশ। হ্যাঁ, এতক্ষণ সম্পত্তি দেখেছি যে সম্পত্তি পাবে। পুরাতন নিয়ম থেকে দেখি নাম্বারস বা গণনা পুস্তক 18 অধ্যায় 20 পদ। এরপরে সদাপ্রভু হারুনকে বললেন, ইসরায়েলের দেশে তুমি কোন সম্পত্তির অধিকারী হবে না এবং জমাজমির কোনো অংশ তুমি পাবে না। ইসরায়েলদের মধ্যে আমি তোমার পাওনা অংশ, আমি তোমার সম্পত্তি। হ্যাঁ, যদিও এটা হারুনকে সদাপ্রভু বলছে, অর্থাৎ লেবীয়দের জন্য এটা বলা হয়েছে। লেবীয়দের কিন্তু তারা আসলে আলাদা করে কোনো ইনহেরিটেন্স পাবে না বা সহায় সম্পত্তি পাবে না, জায়গা জমি পাবে না, কিন্তু সদাপ্রভু বলছে যে আমি তোমার সম্পত্তি। আজকে যদি চিন্তা করি যে সদাপ্রভু বা ঈশ্বরই আমাদের সম্পত্তি, বা তাকেই আমরা লাভ করছি, ঈশ্বরকে লাভ করাই আসলে আমাদের আলটিমেট গোল, বা এর চেয়ে বড় সম্পত্তি আর কি হতে পারে যে ঈশ্বরকে আমরা পেয়েছি। আরেকটা অংশ দেখি গীত সংহিতা থেকে, গীত সংহিতা 73 অধ্যায়ে যাই। গীত সংহিতা 73 অধ্যায় 25 এবং 26 পদ। স্বর্গে তুমি আমার সব, তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছুই নেই। আমার দেহ মন ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাগ। আজকে স্বামী যেটা লিখছেন যে ঈশ্বরই তার সম্পত্তির ভাগ, আজকে যদি আমরা সেইটা উপলব্ধি করতে পারি যে ঈশ্বরই আমার সম্পত্তির ভাগ, তিনি তাকেই আমরা লাভ করেছি এবং এটাই আমার জন্য অনেক কিছু, সবচেয়ে বড় কিছু, তাহলে এই যে এই প্রশ্নের উত্তর যে চার্চে কেন যাব বা কেন আমি ঈশ্বরকে অনুসরণ করব, এটা আসলে উত্তর দেওয়া সম্ভব হয় বা বোঝানো সম্ভব হয়। নিজেও আমরা বুঝতে পারি ঈশ্বরই তো আমার সম্পত্তি, আমি কেন ঈশ্বরের কাছে আসবো না। আরেকটা জিনিস দেখি আমরা, যেটা হচ্ছে যদিও আমরা সম্পত্তি লাভ করেছি এবং একটু ভালো লাগতেছে না, আমার যেমন ভালো লাগে আজকে দেখে, হ্যাঁ এখন ভালো কথা শুনে ভালো লাগতেছে যে ঈশ্বর আমার সম্পত্তি, হ্যাঁ গর্ব গর্ব লাগতেছে, কিন্তু এর সাথে সাথে কিন্তু কি হয়, our adoption gives hope during suffering, অর্থাৎ কি আমাদের সাফারিংও থাকবে, কিন্তু সেই সাফারিংয়ে আশা থাকবে, কষ্ট থাকবে, কিন্তু এই কষ্টের মধ্যে একটা আশা থাকবে। ঈশ্বরের সন্তান হওয়ার পরেও কিন্তু আমরা ট্রায়ালসের মধ্যে দিয়ে গেছি বা যাচ্ছি। এর অর্থ হচ্ছে যে আমরা আমাদের ঈশ্বর যে সন্তান হিসেবে নিয়েছে, এই নেওয়ার ফলে আমাদের কাছ থেকে কি দুঃখ কষ্ট আসলে চলে যায় না, একদম রিমুভ হয়ে যায় না, হ্যাঁ সেগুলো এখনো আছে,
কিন্তু বাইবেল বলতেছে যে দুঃখ কষ্ট থাকলেও সেটার মধ্যে আমাদের আশা থাকবে, ভরসা থাকবে, একটা হোপ থাকবে। আমরা এটা দেখতে পাবো রোমিও 5 অধ্যায় থেকে। রোমিও 5 অধ্যায়, রোমিও 5 অধ্যায় 3 থেকে 5 পদ। আচ্ছা, কেবল তাই নয়, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব, এবং খাঁটি স্বভাবের ফল আশা। এই আশা আমাদের লজ্জায় ফেলে না, কারণ ঈশ্বর তার দেওয়া পবিত্র আত্মার দ্বারা আমাদের অন্তর তারই ভালোবাসা দিয়ে পূর্ণ করেছে। এখানে বাইবেল যেটা বলছে যে দুঃখ কষ্ট এটা থাকবেই আমাদের জীবনে, কিন্তু এই দুঃখ কষ্টের ফলাফলটা হচ্ছে সেটা এখানে ধৈর্য থাকবে। সেই ধৈর্য তৈরি হবে আমাদের মাঝে, এবং সেই ধৈর্যের ফল হবে খাঁটি স্বভাব, আর খাঁটি স্বভাবের ফল হচ্ছে আশা, হোপ। যে আশার কারণে আমরা বেঁচে থাকি, যে আশার কারণে আমরা ঈশ্বরের জন্য কাজ করি, যে আশার কারণে আসলে আমরা মন পরিবর্তন করি, যে আশার কারণে আমরা মণ্ডলীর জন্য কাজ করি, ভাই বোনদেরকে ভালোবাসি বা ভাই বোনদের জন্য আমরা সেবা দিতে চাই, এই হোপ আমাদেরকে ড্রাইভ করে। এবং বাইবেল বলতেছে যে এই যে সাফারিং বা দুঃখ কষ্ট, এটা আমাদেরকে কি করতেছে, ধীরে ধীরে ম্যাচিউর করতেছে, আমাদেরকে পরিপক্ক করে তুলতেছে। যদি চিন্তা করি পরীক্ষার কথা, পরীক্ষা কিন্তু মানে সুখকর কিছু না। অনেকে আমরা পরীক্ষা দিতে গিয়ে কি হই, পরীক্ষার সময় আমরা টেনশনের কারণে অনেকে অসুস্থ হয়, পড়তে পড়তে ঘুম কমে যায়, এবং কেউ কেউ আছে যে আমি একজনকে চিনতাম, একজন দাদাকে, ডন বস্কো, খুব তুখোর স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট ছোটবেলায়, কিন্তু প্রতিবারই শুনতাম ডিগ্রি পরীক্ষা সে ফেল করছে। হ্যাঁ, কারণ ডিগ্রি পরীক্ষার আগে সে অসুস্থ হইত, এবং অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়ে সে খারাপ রেজাল্ট করতো, এবং মনে হয় 2 বার বা 3 বার দিয়ে সে ডিগ্রি পাস করছে। স্টুডেন্ট খুব ভালো ছিল, এবং আমাকে কিছুদিন সে পড়াইছিল ছোটবেলায়, খুব ভালো পড়াইতো। এই যে দুঃখ কষ্ট পরীক্ষা দেওয়াটা আসলে খুব শুভকর কিছু না কারো কারোর জন্য, কিন্তু যখন ফলাফল লাভ করি, অনেক যদি পাস করি বা স্টার পাই, আমাদের সময় ছিল স্টার ছিল, এবং ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড এগুলো ছিলই, আমার স্ট্যান্ড করতো, স্ট্যান্ড ছিল। ওই স্কুল থেকে প্রতিবারই এসএসসির পরে রেজাল্ট বের হইতো, রেজাল্ট বের হওয়ার সময় আসলে আগে মানে আলোচনার বিষয়বস্তু ছিল এবছর কেউ স্ট্যান্ড করছে কিনা। সেমিনারিতে আমরা পড়তাম, তো সেমিনারি আমরা যখন ছিলাম তখন ডিক্লাইনে যাচ্ছে, মানে আগের মতো অতটা ভালো অবস্থায় নাই। হ্যাঁ, আগে যেমন 5-6টা স্ট্যান্ড করতো বা আরো বেশি করতো, আমাদের সময় 2-1 বছর গ্যাপে গ্যাপে 1-2জন স্ট্যান্ড করতো, 1জন বা 2জন এরকম। তো এই স্ট্যান্ড করলে কত মানে খুশি সবাই, একজন স্ট্যান্ড করছে বা ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ, সেরকম যে এটার পিছনে যে কঠোর সাধনা থাকে বা কষ্ট থাকে, এটা হয়তো আমরা হয়তো আলোচনা করি না। সবাই তখন ওই ফলাফল, মিষ্টি খাওয়া এগুলোই দেখি। খ্রিস্টান লাইফে এটাও যে ফলাফলটা হয়তো চমৎকার হতে পারে, কিন্তু কষ্ট কিন্তু থাকবে, সাফারিং কিন্তু চলে যাবে না। আমরা আরেকটা যে দ্বিতীয় পয়েন্ট দেখব, সেটা হচ্ছে যে আমরা যীশু খ্রিস্টের সাথে সহ উত্তরাধিকারী হয়েছি। হ্যাঁ, আমরা রোমিও 8 অধ্যায় দেখি, রোমিও 8 অধ্যায়, রোমিও 8 অধ্যায় 12 থেকে 17 পদ দেখি।
সেই জন্য ভাইরা আমরা ঋণী, কিন্তু সেই ঋণ পাপ স্বভাবের কাছে নয়। পাপ স্বভাবের অধীন হয়ে আর আমাদের চলবার দরকার নেই। যদি তোমরা পাপ স্বভাবের অধীনে চলো তবে তোমরা চিরকালের জন্য মরবে, কিন্তু যদি পবিত্র আত্মার দ্বারা দেহের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেলো তবে চিরকাল জীবিত থাকবে। কারণ যারা ঈশ্বরের আত্মার পরিচালনায় চলে তারাই ঈশ্বরের সন্তান। তোমরা তো দাসের মনোভাব পাওনি যার জন্য ভয় করবে, তোমরা ঈশ্বরের আত্মাকে পেয়েছো যিনি তোমাদের সন্তানের অধিকার দিয়েছে। সেই জন্য আমরা ঈশ্বরকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকি। পবিত্র আত্মাও নিজে আমাদের অন্তরে এই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা যদি সন্তানই হয়ে থাকি তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন আমরা তা পাব। খ্রিস্টই ঈশ্বরের কাছ থেকে তা পাবেন আর আমরাও তার সঙ্গে তা পাব। কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি তবে তার সঙ্গে মহিমারও ভাগী হব। আমেন। এই চমৎকার একটা কথা শেষ পদে, যেটা 17 পদে বলছে যে আমরা যদি খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি তাহলে তার সঙ্গে মহিমারও ভাগী হব। যে যীশু খ্রিস্ট আমাদের তার শেয়ার, তিনি যে মহিমান্বিত হবেন তার সেই শেয়ার আমাদেরকে দিতে চাচ্ছে। এই সব কিছুই যীশু খ্রিস্টের, পৃথিবীর সবকিছু তার দ্বারা সৃষ্টি হয়েছে এবং তিনি সব সম্পত্তি লাভ করতেছেন। সাথে সাথে বলছেন যে যীশু খ্রিস্টের সাথে আমরাও তার ভাগী হব। এবং যীশু খ্রিস্ট আমাদেরকে কিন্তু তার ভাই বোন হিসেবে ডাকার জন্য লজ্জিত নয়। তিনি আমাদেরকে তার ভাই বোন হিসেবে পেয়ে আনন্দিত এবং তিনি আমাদের জন্য ঈশ্বরের কাছে ওকালতি করেন যাতে করে আমরা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য হতে পারি এবং ঈশ্বরের সম্পত্তি যদি সেটা আমাদের পেতে পারি। এবং সহ উত্তরাধিকারী যেটা বোঝায় যে সেখানে আমাদেরকে যীশু খ্রিস্টের সাথে কষ্ট ভোগ যেমন করতে হবে তার সাথে আমরা মহিমারও অংশী হব। যদি চিন্তা করি একটা ফ্ল্যাটের কথা, সেখানে যদি ফ্ল্যাট কিনি আমরা শেয়ারে 2-3 জন মিলে যদি একটা ফ্ল্যাট কিনি, সেই ফ্ল্যাটটা অংশী আমরা, সেই ফ্ল্যাট আমরা ভোগ করবো একসাথে। কিন্তু সেখানে যে সকল সমস্যা আছে, যদি পানির সমস্যা হয় বা যদি অন্য কোনো সমস্যা হয়, সেখানে যে সকল অংশীদার সবাইকে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে বা কষ্ট করতে হবে। যদি ইলেকট্রিসিটির লাইন কেটে যায়, হ্যাঁ, একজন অংশীদার ভাগী যে সেখান থেকে বেঁচে যাবে সেরকম না, সবাইকেই কষ্ট ভোগ করতে হবে। তেমনিভাবে রোমিও 8 অধ্যায় বলছে যে যদি আমরা যীশু খ্রিস্টের মহিমার ভাগী হতে চাই তার সাথে আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। আমরা যদি তার সাথে কষ্ট ভোগ করি কেবলমাত্র তখনই আমরা তার মহিমার ভাগী হতে পারি। যীশু খ্রিস্ট সেই মহিমার মুকুট পাওয়ার আগে তিনি কিন্তু সেই কাটার মুকুট তাকে পড়তে হয়েছে, তার মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছে। এই কারণে যদি আমরা চিন্তা করি বিলিভার হিসাবে আমরা কিসের মধ্যে দিয়ে যেতে পারি, হয়তোবা আমাদেরকে রিজেকশনের মধ্যে দিয়ে যেতে হবে। ফিল হতে পারে আমাদের যে আমাকে গ্রহণ করতেছে না, এরকম মনে হতে পারে। ট্রায়ালস বা পরীক্ষা বা প্রলোভন অথবা স্যাক্রিফাইস করতে হতে পারে, কিছু আরামায়েশ বা যেটা আমরা হয়তো আমার খুব প্রিয় এরকম কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। এমনকি আধ্যাত্মিক ব্যাটেলস বা কষ্টভোগ এগুলো আমাদের মধ্যে থাকবে। এইভাবে আমরা কে বলতে পারি যে আমরা 10 বছর ধরে আছি, 20 বছর ধরে আছি, কিন্তু স্পিরিচুয়াল ব্যাটেল বা আধ্যাত্মিক কোনো ব্যাটেলের মধ্যে দিয়ে কখনোই যায় না। এরকম কাউকে পাওয়া যাবে না। সেরকম যদি থাকতো তাহলে তো আমরা সাধু সন্ন্যাসী হয়ে যেতাম। তো সেরকম আমরা নাই। আমাদেরকে স্পিরিচুয়াল ব্যাটেলের মধ্যে দিয়ে যেতে হয় এবং এটা এমন না প্রতিদিন সেই স্পিরিচুয়াল ব্যাটেলের মধ্যে দিয়ে যেতে হয়। এবং হয়তোবা সেটা কারো কারো ক্ষেত্রে ইজি বা কারো কারো ক্ষেত্রে
অনেক সময় লাগে বা অনেক কষ্ট করতে হয় সেখান থেকে বেরিয়ে আসার জন্য। এবং আমাদের যারা আমরা ভালো অবস্থার মধ্যে দিয়ে যাই, যদি চিন্তা করি সেটাও কিন্তু টেম্পোরারি। ভালো অবস্থা খারাপ অবস্থা এটা কিন্তু আধ্যাত্মিকভাবে মানে একটার পর একটা আসে। সবাই সবসময় আধ্যাত্মিকভাবে ভালো করে না, কারো মানে খারাপ যখন যায় আধ্যাত্মিকভাবে সেই সময় ভাই বোনদের কাছ থেকে সেই হেল্প লাগে। আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে চার্চে তাদের কাছ থেকে আমাদের সাহায্য গ্রহণ করতে হয়। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে যে এই যে সাফারিং এটা কিন্তু টেম্পোরারি, ক্ষণস্থায়ী। হ্যাঁ, বরং সেই গ্লোরি বা মহিমা যেটা আমরা পাওয়ার আশা করতেছি সেটা চিরস্থায়ী। এবং রোমিও 8 অধ্যায় 22 পদে যদি দেখি, 22 থেকে 24 পদ, আমরা জানি যে গোটা সৃষ্টি যেন এক ভীষণ প্রসব বেদনায় এখনো কাতরাচ্ছে। কেবল তাই নয়, কিন্তু যে মহিমা আমরা পরে পাবো তার প্রথম ফল হিসেবে পবিত্র আত্মাকে পেয়ে আমরা নিজেরাও অন্তরে কাতরাচ্ছি। আর সেই সঙ্গে সেই দিনের জন্য অপেক্ষা করে আছি যখন ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের প্রকাশ করা হবে, অর্থাৎ ধ্বংসের হাত থেকে আমাদের দেহকে মুক্ত করা হবে। পাপ থেকে উদ্ধার পেয়ে আমরা এই আশাই পেয়েছি। আমরা যার জন্য আশা করে আছি যদি তা পাওয়া হয়ে যায় তবে তো সেই আশাই রইল না, তা পাওয়া হয়ে গেছে। তার জন্য কি আশা করে থাকে? কিন্তু বাইবেল বলতেছে যে সমস্ত জগৎ তো কষ্টের মধ্যে দিয়ে যায়, পৃথিবী গ্রোনিং এর মধ্যে দিয়ে যায়, কষ্ট ভোগের মধ্যে দিয়ে যায়, সব কিছুই মানে স্মুথলি হয় না। আমরা যে আশা পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছি, হ্যাঁ, পাপ থেকে উদ্ধার পেয়ে সেই পরিত্রাণ পাওয়ার পরে আমরা আমাদের দেহ মুক্ত হবে একটা সময়। এখন আমাদের দেহে সেই রোগ শোক আছে, কষ্ট আছে, আধ্যাত্মিক ব্যাটেলস আছে, এগুলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, আছে। কিন্তু বলতেছে যে আমরা যে আশায় আছি সেই আশা হচ্ছে যে আমরা আমাদের দেহ এগুলা থেকে একসময় মুক্ত হবে। সেই আশা যদি এখনই আমরা পেয়ে যাই, এখনই যদি সব কিছু লাভ করি, তাহলে তো আর আশা থাকে না, আমাদের পূর্ণতা এসে যায়। হ্যাঁ, আমাদের জীবনের পূর্ণতা আসলে শেষ দিন পর্যন্তও আমরা পাবো না। এটা একমাত্র একই হবে বা আমরা লাভ করব যখন আমাদের দেহ মুক্ত হবে, অর্থাৎ শেষ বিচারের পরে। বাইবেল এটা আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে। এই কারণে আমরা যখন মণ্ডলীতে আছি, এটা এমন না যে সবসময় আমরা আরামের মধ্যে দিয়ে থাকবো বা সবসময় কোনো সমস্যা থাকবে না, সব কিছু সমাধান হয়ে যাবে, সেরকম না। এখানে আমাদেরকে সেই পবিত্রতার জন্য পার্সিউ করতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে যাতে করে আমরা শুদ্ধ থাকতে পারি। আমাদেরকে প্রতিদিন কষ্ট করতে হয় যাতে আমরা একটা পাপকে না বলতে পারি, এবং যে টেম্পটেশনগুলো আসতেছে সেটাকে আমরা যাতে না বলি। এটা সহজ না। এবং যে কষ্ট করার বিষয়গুলো আছে সেটা এনডিওর করতে হয়, সহ্য করতে হয়। মিনিস্ট্রি করা, ইভাঞ্জেলিস্ট করা, মানুষের সাথে বাইবেল স্টাডি করা, এগুলা আরামের কিছু না। এগুলো এমন না, আপনি চিন্তা করেন যে আপনি একটা অফিসে কাজ করেন, আপনাকে বেতন দেওয়া হয়, সেই বেতন নিয়ে যে আপনি কাজ করেন সেই কাজটাও আরামের কোনো কাজ না, সেখানেও আপনার কষ্ট করতে হয়। আজকে ঈশ্বরের রাজ্যে কাজ করা আসলে এই কষ্ট করার মতোই, কিন্তু আমাদেরকে ফেইথফুল থাকতে হবে সব কিছুর পরেও। যদি আমরা ফেইথফুল থাকি তাহলে ঈশ্বরের দেওয়া সেই অনন্ত সম্পত্তি আমরা লাভ করতে পারব। শেষে আমরা বলতে পারি যে আমাদের কনফিডেন্স নিয়ে খ্রিস্টান জীবনযাপন করা উচিত, কারণ আমরা ঈশ্বরের সন্তান হিসেবে অভিহিত হয়েছি এবং আমরা কোনো অরফানের মতো বা যার কেউ নাই সেরকম ভাবে এখানে জীবনযাপন করবো না। আমরা এরকম ভাববো না যে আমরা কিছুই পারি না, আমার কোনো কাজের না, অথবা ঈশ্বর আমাকে নিয়ে ভাবে না, অথবা আমি একা,
এই সব চিন্তা ভাবনা আমরা আমাদের ত্যাগ করতে হবে। এবং যখন পরীক্ষা আসবে সেইখানে আমাদেরকে ধরে রাখতে হবে, বিশ্বাস ধরে রাখতে হবে। এবং কষ্ট ভোগ যখন সাফারিং আসবে, চিন্তা করি যে সাফারিংই আসলে এন্ড অফ দ্য স্টোরি না, এটাই গল্পের শেষ না। এই যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি এটাই শেষ কথা না, সেই মহিমা সেটা আসতেছে এবং আমরা সেই মহিমার আশা নিয়ে অপেক্ষা করে আছি এবং পবিত্র হওয়ার চেষ্টা করার মধ্যে দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আমরা পবিত্র হয়ে যাব এটা না যে একদম ভুলি হয়ে যাচ্ছি তা না, কিন্তু পবিত্র থাকার জন্য আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, যাতে করে আমরা আমাদের সর্বস্ত পিতার সেই স্বভাবগুলো যাতে আমরা অর্জন করতে পারি ধীরে ধীরে। এবং আমরা শেষ করব শেষ একটা পদ দিয়ে, রোমিও 8:17 পদে আমরা ফিরে যাব আবার, সেটা পড়ে আমরা একটা আশা নিয়ে আমরা আজকে এই প্রচার শেষ করবো। আমরা যদি সন্তানই হয়ে থাকি তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছে আমরা তা পাব। খ্রিস্টই ঈশ্বরের কাছ থেকে তা পাবেন আর আমরাও তার সঙ্গে তা পাব, কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি তবে তার সঙ্গে মহিমারও ভাগী হব। আমেন। আজকে আমরা এই আশা নিয়েই যাতে বেঁচে থাকি, চেষ্টা করে যাই যে আমরা খ্রিস্টের সাথে যে মহিমা রয়েছে সেই মহিমার ভাগই আমরা একসময় হব, এবং তখনই আমাদের এই সকল চেষ্টা কষ্টভোগ এগুলো আমাদের কাছে তখন ক্ষুদ্র মনে হবে। ধন্যবাদ সবাইকে, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ভাই বোনেরা, আমরা এই সময়তে দান সংগ্রহ করব, যা বিভিন্নভাবে দরিদ্র দিদি তাদের জন্য ব্যবহার করা হয়। আমরা এই সময়তে কি সুখের আশ্বাস এই গানটি গাইব একসাথে। কি সুখের আশ্বাস যিশু আমার, আদি গোলাপের চমৎকার, পৌঁছি দেখাবি
আসুন আমরা ধন্যবাদ যিশু এই গানটি গাই, আমরা ঈশ্বর প্রশংসা করি। আজকে চমৎকার ছিল উপাসনা, আসলে এই গানটি আমরা গাই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। আমরা সবাই উঠে দাঁড়াই, করতালির সাথে সম্মিলিত হবে গানটি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। প্রশংসা হোক প্রভু, প্রশংসা হোক প্রভু, প্রশংসা হোক প্রভু আমার অন্তরে। প্রশংসা হোক প্রভু, প্রশংসা হোক প্রভু, প্রশংসা হোক প্রভু আমার অন্তরে। স্তুতি হোক প্রভু, স্তুতি হোক প্রভু, স্তুতি হোক প্রভু আমার অন্তরে। স্তুতি হোক প্রভু, স্তুতি হোক প্রভু, স্তুতি হোক প্রভু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। সবাই আমরা খুশি। সবাইকে আরেকবার শুভ সকাল জানাই। আশা করি আমরা সবাই ভালো আছি। আশা করি যে সেই প্রচার আমাদেরকে উজ্জীবিত করেছে। যেমন আমার কাছে মনে হচ্ছে যে সেই প্রচার থেকে এটা আমাদের সবার জন্য একটা আশা বা ভরসা বা একটা ইন্সপায়ারেশন, যেখানে বলছে যে আমরা একই সাথে খ্রিস্টের সাথে সহ উত্তরাধিকার। এবং বলছিল যে প্রথম যে কথাটা শেয়ার করেছিল আমাদের ভাই মার্টিন, যে যে সম্পত্তি আমাদের জন্য রাখা হয়েছে সেটা কখনো চিরকাল থাকবে, সেটা কখনো ধ্বংস হবে না। যে আমাকে খুব উৎসাহ দিয়েছে এই স্ক্রিপচারটা। এবং একই সাথে আমরা খ্রিস্টের কষ্টের ভাগিদার হওয়ার সাথে সাথে আমরা তার মহিমা পাবো। সেই প্রতিজ্ঞা বা সেই আশার বিষয়ে আমরা শিখতে পেরেছি। আসলে আমরা উৎসাহিত হই, আমাদের অন্তরে নিরাশ না হই, খ্রিস্টের উপর আশা রাখি এবং সামনের দিকে এগিয়ে যাই। তো ধন্যবাদ দিই আমাদের ভাই মার্টিনকে চমৎকার শেয়ার করার জন্য। মন্ডলীর পক্ষ থেকে কিছু ঘোষণা আছে, আসলে অনেক ঘোষণা না, সেটা হচ্ছে আমাদের সাথে যারা ফ্রেন্ড আছে তাদের জন্য, যে আমরা প্রতি শুক্রবার এখানে মিলিত হই সকাল 10টায়। আপনারা আমন্ত্রিত বসার অনুষ্ঠানে। রবিবারে আমরা বিভিন্ন পারিবারিক দলে কমিউনিটি সার্ভিস মিলিত হই ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। আপনি অংশগ্রহণ করতে চান সেখানে জয়েন করতে পারেন। এছাড়া যারা ওয়ার্শিপ টিমের সাথে যুক্ত আছেন
আগামী শনিবার 23 তারিখ থিও এবং শিখার বাসায় বিকাল 4:30 থেকে তারা ওখানে শিল্পীর সাথে যারা যুক্ত তাদেরকে মিলিত হওয়ার জন্য বা গেট টুগেদার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো এই ছিল অ্যানাউন্সমেন্ট। আমরা প্রার্থনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। আসুন আমরা প্রার্থনা করি। এই স্বর্গের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আরেকটা দিন, আরেকটি সকাল তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, দেখার সুযোগ করে দিয়েছো এবং এখানে নিয়ে এসেছো যেন আমরা সবাই মিলে তোমার গৌরব প্রশংসা করতে পারি, তোমার আরাধনা করতে পারি। ধন্যবাদ দিই তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে যে আশা, যে ভরসা রয়েছে, যে তোমার সন্তান হিসেবে তুমি আমাদেরকে ট্রিট করে থাকো এবং সেই সম্পত্তি আমাদের জন্য সে দিবে। চমৎকার সে আশা, তুমি সাহায্য করো যেন এটা আমাদেরকে উৎসাহ দেয় আমাদের অন্তরে, এবং এই উৎসাহ পেয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলি, প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আসলে আমরা সবাই Yeah.